সকাল সকাল হালকা পাতলা একটু নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছি। উদ্দেশ্য নরসিংদীর হেরিটেজ রিসোর্ট। মাধবদীতে এটি অবস্থিত। ঢাকা থেকে মাত্র ৩০-৩৫ কিলোমিটার দূরে। সময় লাগে যেতে মাত্র ১ ঘন্টা। আমরা এসে পৌঁছেও গেছি। রিসিপশনে একটু বসে সেখানে সব রকম ফর্মালিটিস সেরে আমরা রুম প্যাকেজ হিসাবে নিয়েছিলাম। রুমে চলে যাব এখনই। চেক ইন টাইম ছিল ১২টা। ১২টার মধ্যেই আমরা পৌঁছে গেছি। রুম যেহেতু ফাঁকা ছিল সেহেতু আমাদেরকে রুম দিয়ে দেওয়া হচ্ছে। আমরা লেক ভিলাতে রুম নিয়েছিলাম। আমি যেহেতু ফ্যামিলি সহ গেছি তো একটু বড় রুম আমাদের দরকার ছিল। ওদের রাইডার কল করে নিয়ে এলো, তারপরে রাইডারে করে আমরা রুমের দিকে যাচ্ছি। এই রাইডারে যেতে যেতে কিন্তু পুরোটা না, খানিকটা রিসোর্ট দেখে নেওয়া যাবে। এটা যেহেতু অনেক বড় রিসোর্ট, ১৫১ বিঘা জমির উপরে রিসোর্টটি। খুব সুন্দর একটি রিসোর্ট। আপনারা যেহেতু ঢাকা থেকে কাছেই, আপনারা যে কেউ যে কোনো সময় এটি দেখে আসতে পারেন। টপ 10টি যে রিসোর্ট রয়েছে তার মধ্যে এটি একটি হেরিটেজ রিসোর্ট। অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে। এই যে আমরা এসে গেছি লেকের পাশেই, এজন্য এটির নাম লেক ভিলা। আমরা এই রুমটি চুজ করেছি। বিভিন্ন রেঞ্জের রয়েছে, ৬,০০০ থেকে শুরু করে ২০,০০০, ২২,০০০-এরও আছে। আমরা এই রুমটা নিয়েছি। রুমটা দেখেন বেশ সুন্দর, কিন্তু এদের ডেকোরেশন, আলমারি, সোফা, ফ্রিজ, টিভি সব কিছুই আছে। দুই পাশে দুইটা দরজা, দুইটা ব্যালকনির মতো আছে। ভিতরের সাইডটা খুব সুন্দর। ঘুম থেকে উঠেই এই গাছগাছালির মধ্যে পাখির কলকাকলি শুনতে পাওয়া যায়। আমরা ১ দিন ১ রাত ছিলাম। একটু ফ্রেশ হয়ে আমরা ঘুরতে বের হয়ে যাচ্ছি। আমরাও দেখি, আপনারাও দেখুন দিনের বেলায় কেমন দেখতে এই রিসোর্টটা। রাত্রে কিন্তু একটু অন্যরকম। দিনের ভিউটা এখন দেখে নিন। যেহেতু অনেকটা বড় রিসোর্ট, তো আমি একটা ভিডিওতে পুরোটা রিসোর্ট দেখাতে পারবো না। আমি পরের ভিডিওতে আরও কিছুটা দেখাবো। আজকে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। এই যে এখানে এটা কিন্তু একটা ঝর্ণা, বন্ধ ছিল, পরে রাত্রে খুলে দিবে। আর এটা ন্যাচারাল একটা মা বাচ্চা সহ দেখতে পেলেন। এখানে একটা কফির কাপ, সুইমিং পুল, এগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে এটুকুই দেখাচ্ছি। এই যে আমার ছোট ছেলে তার বাবার সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে খোলা জায়গা পেয়ে। আই অ্যাম অ্যাট হেরিটেজ রিসোর্ট, এখানে লেখা আই অ্যাম অ্যাট হেরিটেজ রিসোর্ট। চারিদিকে সবুজের ছোঁয়া। এটা কিন্তু সেই মেইন গেটটা। আর এখানে লেখা আছে কোথায় কি আছে, দেখতে পাবেন। এখানে হচ্ছে গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্ট। আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের যেহেতু প্যাকেজ ছিল সে কারণে আমাদের সাথে একটা সকালে কন্টিনেন্টাল ছিল, আর বাকি সময়গুলোতে আমরা নিজেদের মতো খেয়েছিলাম। বুফেটা সকালে, আর এখন আমরা আমাদের পছন্দ মতন খাবো দুপুরে আর রাতে। আর সকালবেলা বুফে ছিল। ভিতরে ডেকোরেশনটা বেশ ভালোই। চলে এসেছে এখানকার একজন ওয়েটার, আমাদেরকে মেনুটা দিয়ে গেল। আমরা মেনুটা চুজ করছি। বাচ্চারা যেরকম পছন্দ করে, ছেলেরা সেরকম খাবারই আমরা ওদের জন্য নিয়ে নিলাম। রান্নাটা বেশ ভালো ছিল। ঈদের সময় আমরা গিয়েছিলাম, সেই কারণে কিন্তু খুব ফাঁকা ফাঁকা ছিল, জনসংখ্যা একদম কম, মানুষজন কম ছিল। আমরা লাঞ্চ সেরে আবার
রুমে ফিরে এলাম। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে পরে আবার বের হব। সুইমিং পুল আছে সুন্দর সুন্দর দুইটা, এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকের মতো শুধু এটুকু পর্যন্তই দেখালাম। ছেলেরা ওয়াইফাই কানেক্ট করে নিয়ে তাদের মতো ইউটিউব দেখতে শুরু করে দিয়েছে। আমরা একটু রেস্ট নিব, তারপর আবার সন্ধ্যার দিকে বের হব। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।